গৌরগঞ্জ রাজ্যের ঠিক পাশেই ছিল কুমারগঞ্জ রাজ্য, আর সেই রাজ্যের রাজা ছিলেন ইন্দ্রভূষণ রায়। এই কুমারগঞ্জ রাজ্যের বহু পুরনো একটি রীতি রয়েছে। সেই রীতির কারণে আজও গোটা রাজ্যের মানুষ জলকষ্টে ভুগছে। কুমারগঞ্জ রাজ্যে অবস্থিত ছিল মাত্র একটি জলাশয়, আর রাজ পরিবারের সদস্য ছাড়া সেই জলাশয় থেকে জল সংগ্রহ করার কোনো অধিকার রাজ্যবাসীর ছিল না। সেই কারণে রাজ্যবাসীকে দূর দূরান্ত থেকে জল নিয়ে আসতে হতো। গ্রীষ্মের প্রখর রোদে জল আনতে গিয়ে বহু মানুষ মৃত্যুবরণ পর্যন্ত করত। এই সমস্ত কথাই রাজার কানে আসতো, কিন্তু রাজা তাও চুপ করে থাকত। প্রজারা বারংবার তাদের এই অসুবিধার কথা রাজাকে জানাতো, কিন্তু রাজা সেসবে কর্ণপাতই করত না। মহারাজ, রাজ্যবাসীর সমস্যার কথা নতুন করে আপনাকে আর কি বলবো? আপনি তো সবই জানেন। মহারাজ, এই সমস্যার হাত থেকে আপনি আমাদের বাঁচান। মহারাজ, আপনি আমাদের বাঁচান। এই প্রখর রোদে দূর দূরান্ত থেকে জল আনতে গিয়ে প্রত্যেক দিন একজন দুজন করে মারা যাচ্ছে। আপনি দয়া করে কিছু করুন মহারাজ। এইভাবে চলতে থাকলে তো গোটা গ্রাম ধ্বংস হয়ে যাবে। আপনি দয়া করে আমাদেরকে ওই জলাশয়ের জল ব্যবহার করতে দিন মহারাজ। না না, কখনো নয়। তোমরা জানো না ওই জলাশয়ের জল রাজবাড়ির সদস্য ছাড়া কেউ ব্যবহার করতে পারবে না। কিন্তু মহারাজ। কোনো কিন্তু নয়, এটা এই রাজ্যের নীতি, যা বহু বছর ধরে পালন হয়ে এসেছে, আর ভবিষ্যতেও এই নিয়মই অব্যাহত থাকবে। রাজ্যবাসীর কোনো কথায় কান না দিয়ে রাজা তার সিদ্ধান্তে অনড় থাকল। বেশ কিছুদিন পরে রাজা তার রাজ্যভার রাজ্যের মন্ত্রীর হাতে দিয়ে ভিন রাজ্যে ভ্রমণের উদ্দেশ্যে সপরিবারে বেরিয়ে পড়ল। ভ্রমণ শেষ করে রাজা যখন রাজ্যে ফিরে এলো, তখন সেই জলাশয়ের কাছে যেতেই সে ওখানে দেখতে পেল জলাশয়ের পাশে থাকা সেই ছোট্ট বটগাছটি বিশাল রূপ ধারণ করে পুরো জলাশয়টিকে তার ডালপালায় গ্রাস করে নিয়েছে। কি ব্যাপার মন্ত্রী, জলাশয়ের একই অবস্থা? তোমাকে তো আমি সমস্তটা দেখভাল করার দায়িত্ব দিয়ে গেছিলাম, তারপরেও তুমি তোমার দায়িত্ব পালন করোনি। মহারাজ, এখানে আমার কি দোষ বলুন? আপনারই তো নিয়মে রাজপরিবারের সদস্য ছাড়া কেউ এই জলাশয় ব্যবহার করতে পারবে না, এমনকি জলাশয়ের আশেপাশে প্রবেশও করতে পারবে না। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা যা হবার হয়ে গেছে। যাও যাও, এক্ষুনি কয়েকজন কাঠুরিয়াকে ডেকে নিয়ে আসো, আর এই বট গাছটা কাটার ব্যবস্থা করো, ঠিক আছে? ঠিক আছে মহারাজ, এক্ষুনি যাচ্ছি। রাজার কথা মতো মন্ত্রী বেশ কিছু কাঠুরিয়াকে ডেকে আনল। রাজা ইন্দ্রভূষণ নিজে দাঁড়িয়ে থেকে সেই বটগাছটিকে কাটানোর চেষ্টা করল, কিন্তু একজন কাঠুরিয়াও একটা কোপও সেই বটগাছে বসাতে পারল না। উল্টে সেই বিশাল আকার বটগাছটি থেকে হাতের ন্যায় বেশ কিছু ঝুড়ি নেমে এলো, যা মুহূর্তের মধ্যে একটি রাক্ষসের রূপ ধারণ করে এবং একজন কাঠুরিয়াকে নিচের দিকে টেনে গিলে খেয়ে ফেলে। শেষ হয়ে যাবে, রাজবাড়ির সবাই শেষ হয়ে যাবে। কি কি হচ্ছে সব? হ্যাঁ, কি হচ্ছে? মহারাজ, মহারাজ, কিচ্ছু বুঝতে পারছি না। পালান পালান মহারাজ, পালান! এমন অদ্ভুত কাণ্ড কারখানা দেখে সেখানে উপস্থিত সকলে ভয়ে পালাতে থাকে। ঠিক তখনই রাজা ইন্দ্রভূষণ পালাতে গেলে ওই বটগাছের আঠা এসে পড়ে ইন্দ্রভূষণের চোখে, আর সঙ্গে সঙ্গেই রাজা ইন্দ্রভূষণ তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। না, আর কোনোভাবেই মহারাজের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা সম্ভব নয়। কি বলছেন বৈদ্যমশাই? হ্যাঁ, আমি ঠিকই বলছি। চিকিৎসা বিদ্যায় এমন কোনো ওষুধ নেই যা মহারাজের চোখ ভালো করতে পারে।
এখন দেখুন, যদি অন্য কোনো উপায় খুঁজে পান। আমার দ্বারা আর কিছু করা সম্ভব নয়। আমাকে ক্ষমা করবেন, আমি আসছি। বৈদ্য মশাইয়ের এই কথা শুনে রাজা ইন্দ্রভূষণ একেবারে ভেঙে পড়ে। মহারাজ, আপনি এত ভেঙে পড়বেন না। আমি একজনকে জানি যে চিকিৎসা বিদ্যারও ঊর্ধ্বে। সে চাইলে সব কিছু করতে পারে। কে 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 সে? কাঠুরিয়া। কুমারগঞ্জ রাজ্যের মন্ত্রী ছুটে যায় কাঠুরিয়ার কাছে, আর কাঠুরিয়াকে সমস্ত কথা খুলে বলে। সমস্ত কথা শোনার পর কাঠুরিয়া মন্ত্রীর সঙ্গে কুমারগঞ্জ রাজ্যে আসে। এবং মহারাজের সঙ্গে দেখা করার পর রাজবাড়ির সেই জলাশয়ের কাছে যায়। তাহলে এটাই সেই বটগাছ। আগে হ্যাঁ কাঠুরিয়া, এই সেই বটগাছ। এই বটগাছটাই একজন কাঠুরিয়াকে একবার আস্ত গিলে খেয়েছে। এই বটগাছের আঠাই চোখে পড়ে মহারাজ অন্ধ হয়ে গেছেন। তুমি কিছু একটা করো কাঠুরিয়া, তুমি কিছু একটা করো। কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে, আর সেটা জানার জন্য আমাকে আগে অতীত দেখতে হবে। এরপর কাঠুরিয়া চোখ বন্ধ করে অতীত দেখার চেষ্টা করে। জল 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 জল। এইভাবে জলকষ্টে আর থাকা যাচ্ছে না, তাই রাজবাড়ির জলাশয়ের জল চুরি করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। এত বড় সাহস! আমাদের রাজ পরিবারের জলাশয়ে তোরা হাত দিস? আমাদের রাজ পরিবারের রীতি লঙ্ঘন করার একটাই শাস্তি, আর সেটা হলো মৃত্যু। সেনাপতি, এক্ষুনি এদের সকলের মুন্ডু কেটে জলাশয়ের পাশে ওই বট গাছের নিচে পুঁতে দাও। তার মানে এই বটগাছেই রয়েছে সমস্ত মানুষের আত্মা, আর তারাই তাদের সাথে ঘটে যাওয়া সেই ঘটনার প্রতিশোধ নিচ্ছে। কর্মফল মহারাজ, আপনি কর্মফলে ভুগছেন। কি বলছো কাঠুরিয়া? এরপর কাঠুরিয়া রাজা ইন্দ্রভূষণকে অতীতে তার দেখা সমস্ত কথা খুলে বলে। তাহলে তাহলে এবার আমি কি করব কাঠুরিয়া? হ্যাঁ,
আপনাদের বহুকালের প্রচলিত এই নিয়মকে বদলাতে হবে। আপনার রাজবাড়ির এই জলাশয় সকল রাজ্যবাসীর জন্য উন্মুক্ত করে দিতে হবে, তবেই আপনার কর্মফল কেটে যাবে। কাঠুরিয়ার কথায় রাজা ইন্দ্রভূষণ রাজি হয়ে যায়, আর সেই দিন থেকে সমগ্র রাজ্যবাসীর জন্য রাজবাড়ির সেই জলাশয় উন্মুক্ত করে দেওয়া হয়। শুনুন শুনুন শুনুন, আজ থেকে রাজবাড়ির জলাশয়ের জল সমগ্র রাজ্যবাসীর জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। আজ থেকে রাজবাড়ির জলাশয়ের জল সকল রাজ্যবাসী ব্যবহার করতে পারবেন। শুনুন শুনুন শুনুন, আজ থেকে রাজবাড়ির জলাশয়ের জল সমগ্র রাজ্যবাসীর জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। শুনুন শুনুন শুনুন, আজ থেকে রাজবাড়ির ভেঙে ফেলো, ভেঙে ফেলো এই প্রাচীর। রাজা ইন্দ্রভূষণ নিজে দাঁড়িয়ে থেকে রাজবাড়ির উদ্যানের জলাশয়ের সেই প্রাচীর ভেঙে ফেলে। এদিকে রাজ্যবাসীরা মনের আনন্দে রাজবাড়ির জলাশয় থেকে জল সংগ্রহ করতে শুরু করে। আমি দেখতে পাচ্ছি, আমি আবার দেখতে পাচ্ছি। কাঠুরিয়া, কাঠুরিয়া, আমার চোখ ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে আমার চোখ। কাঠুরিয়া মহারাজ, আপনার পূর্বজন্মের কর্মফল কেটে গিয়েছে, তাই আপনি আবার সুস্থ হয়ে উঠেছেন। তবে মনে রাখবেন, আপনার পূর্বপুরুষরা যে ভুল করেছিল তার পুনরাবৃত্তি যেন না হয়। রাজার প্রধান ধর্মই হলো রাজ্যবাসীর সেবা করা। তাদের বিরুদ্ধে স্বৈরাচারী হয়ে ওঠা কোনো রাজপরিবারের রীতি বা রাজার ধর্ম হতে পারে না। সৎ কর্মে সুকর্মফল মেলে, যার কর্মফল আপনার চোখের দৃষ্টিশক্তি ফিরে পাওয়া। হবে না কাঠুরিয়া, আর কখনো হবে না। আমি আমার পূর্বপুরুষের এই নির্মম রীতির বশবর্তী হয়ে কত বড় পাপকর্ম করছিলাম সেটা বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি যে একজন রাজার প্রধান ধর্ম কি, সেটা তুমি আমাকে বুঝিয়েছো কাঠুরিয়া। তোমাকে তোমাকে অসংখ্য ধন্যবাদ কাঠুরিয়া। বেশ, এইবার তাহলে আমাকে বিদায় দিন মহারাজ। হ্যাঁ, এসো কাঠুরিয়া, এসো। আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। কোনো দিনও কোনো কিছুর সাহায্য দরকার হলে আমাকে বলতে ভুলো না যেন। অবশ্যই বলবো মহারাজ, আসছি। কাঠুরিয়া চলে যায়, কিন্তু যাবার আগে কুমারগঞ্জবাসীকে জলকষ্ট থেকে মুক্তি দিয়ে যায়, যা তাদের জীবনের সমস্ত কষ্টকে দূর